যে কোনো সময় ঘটতে পারে বড়সড় বিপর্যয়। আসানসোল আদ্রা সংযোগকারী রেল সেতু বিপর্যয় হলে বড় দুর্ঘটনা হতে পারে ট্রেন লাইনেও। দামোদর নদী থেকে অবৈধ বালি উত্তোলনের ফল সেতুর পিলার বিপর্যস্ত হচ্ছে, এমনটাই দাবি অগ্নিমিত্রা পলের। সেই ছবিও এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। রেল সেতু বিপর্যয়ের আশঙ্কা। তৃণাঞ্জন আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। তৃণাঞ্জন, ঠিক কি পরিস্থিতি? কারণ বালি উত্তোলনের ফলে কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, আর তার পাশাপাশি অগ্নিমিত্রা পল তিনি বা কি দাবি করছেন? দেখো, একদমই তাই। প্রথমে বলে রাখি যে আসানসোল রেল ডিভিশন এবং আদ্রা রেল ডিভিশন এর যে রেল লাইন যে সেতুর ওপর দিয়ে গেছে আসানসোলের হীরাপুরে দামোদর নদীর উপর দিয়ে, সেই সেতুর পিলারে দেখা যাচ্ছে যে নিচের অংশটা এক্সপোজ হয়ে গেছে, অর্থাৎ খেয়ে গেছে এমনটা বলা যেতে পারে। এবং সেই খবর পেয়ে অগ্নিমিত্রা পাল সেখানে পৌঁছেছিলেন সরজমিনে দেখার জন্যে, এবং তিনি যেটা জানাচ্ছেন যে ভয়ঙ্কর অবস্থা সেই সমস্ত পিলারগুলোর, যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। এবং তার কারণ হিসেবে তিনি বলছেন যে অবৈধভাবে প্রচুর বালি উত্তোলন করে নেওয়া হচ্ছে এই দামোদর নদী থেকে, এবং যার কারণে নাব্যতা কমে যাচ্ছে এবং বালি উত্তোলনের ফলে জল নিচে নেমে যাচ্ছে, কোথাও গভীরতা বেশি হয়ে যাচ্ছে, কোথাও মানুষের জীবনহানি হচ্ছে। গতবার ছট পুজোর সময় এরকম ঘটনা আগের নিদর্শন রয়েছে। তার সঙ্গে সঙ্গে তিথি, তোমাকে অবাক বিষয় বলি যে প্রকাশ্য দিবালোকে দেখতে পাওয়া যাচ্ছে এই নদীর এক অংশ যেটা বাঁকুড়ায় পড়ছে, সেখানে দিনের বেলাতেই বড় বড় মেশিন নিয়ে প্রচুর পরিমাণে বালি উত্তোলিত হচ্ছে এবং একের পর এক ট্রাক লাইন দিয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছে। এই অভিযোগ আজকে নতুন নয়, কিন্তু তারপরেও প্রশাসনের হুঁশ ফেরা নিয়েও প্রশ্ন উঠছে। তৃণাঞ্জন, আপাতত ধন্যবাদ জানাবো। অগ্নিমিত্রা পল কি জানাচ্ছেন শুনবো। সায়েন্টিফিক ভাবে দেখুন, আজকে যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই যে জায়গাটা, এটা হচ্ছে নদীর মাঝখান। আজকে নদীর ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, দামোদরের ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। আজকে নদীর মাঝখানে আমি দাঁড়িয়ে থাকতে পারছি কারণ নদীর ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। আজকে মমতা ব্যানার্জি বালি তুলে তুলে কলমের নিচে যেটা ঢাকার কথা ছিল, ঢেকে থাকার কথা ছিল, সেটা এক্সপোজড হয়ে গেছে। আর উপর দিয়ে বাংলার মানুষ বিজেপি দলটাকেই তো রাজনৈতিকভাবে ঘাটে উঠিয়ে দিয়েছেন। ওনার নিজেরই মাথা অস্থির, পরপর উনি এবং ওনার দল ভোটে হারছেন। ওনার এটা জানা দরকার যে রেলের যে ব্রিজের কথা বলছেন, রেলটা তো কেন্দ্রে, ভারতীয় রেল নরেন্দ্র মোদীজির অধীনস্থ। আর রইল বালুর ব্যাপার, আপনারা জানেন বালি নিয়ে আন্দোলনটা আমরাই করেছিলাম এখান থেকে। অনৈতিকভাবে যে বালু চলছে, আমাদের তৃণমূলের দুজন পার্টির সদস্য মারা গেছিল, এবং আমরা এটা নিয়ে যে প্রতিবাদ যেখানে করার আমরা করেছি, আপনারা দেখেন সেই সারি সারি আর বালু এখান দিয়ে যায় না। একদিকে অগ্নিমিত্রা পলের বক্তব্য যেমন শোনালাম, তারই পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারাও তাদের মতো করে ব্যাখ্যা করছেন পরিস্থিতির, তাও শোনালাম।